আপনারা সকলেই জানেন যে আমাদের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থীর সপক্ষের দুইজন ব্যক্তি একটি প্রকাশ্য জনসভায় আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দিয়েছিলেন এবং তাদের বক্তব্যের ভাষাটি ছিল আমাদের আইনের সম্পূর্ণ পরিপন্থী। তারা এরকম বক্তব্য দিয়েছিলেন যে অন্য কোনো পদপ্রার্থীর পুলিং এজেন্ট কেন্দ্রে যেতে দিবেন না, প্রয়োজনে তাদের হাত ভেঙে বা চোয়াল ভেঙে তাদেরকে যমুনা নদীতে নিক্ষেপ করবেন, এরকম কথা বলেছিলেন, যেটা ওই সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এই গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন এ বিষয়ে জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার, জেলা পুলিশ সুপারের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন এবং এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশন ওই পদপ্রার্থীকে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদানের জন্য সদয় নির্দেশনা প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন কমিশনে এসে তার বক্তব্য প্রদান করেছিলেন এবং সেই বক্তব্য নির্বাচন কমিশন শ্রবণ করেছেন। শ্রবণ করার পরে নির্বাচন কমিশন সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016 এর বিধি 18 এবং 31 এর বিধান লঙ্ঘন করেছেন বিধায় উক্ত বিধিমালার বিধি 33 এর বিধান অনুযায়ী বর্ণিত নির্বাচনে তার প্রার্থিতা বাতিল করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে জনাব মোহাম্মদ রফিকুল ইসলামের এই 8 তারিখে অনুষ্ঠিত নির্বাচনের পদপ্রার্থিতা বাতিল করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে পত্র দ্বারা অভিহিত করেছেন। সারসংক্ষেপ হচ্ছে, তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মতে এই নির্বাচনে তার প্রার্থিতা হারিয়েছেন। প্রথম হচ্ছে, ওনাকে আজকে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছেন। এখন উনি যদি উচ্চ আদালত থেকে আবার অন্য কোনো নির্দেশনা আনেন তখন আমরা বলতে পারবো, এর আগে তো আমরা বলতে পারবো না।